আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি আজকে যে ব্যাপারটা বলবো, কারণ আমি প্রত্যেককে দেখতেছি যে এটা প্রশ্ন রাখে ইনবক্সে আমার। আমিও বলি ইনবক্সে আসেন। ইনবক্সে আসলে হয় কি পুরো বয়েসটা দেওয়া যায়, ডিটেইলসটা দেওয়া যায়। আমার অফিসিয়াল সমস্ত কিছু আমি ইনবক্সে দিতে পারি। কমেন্টসের ভিতরে এত তো সব ডকুমেন্টস তো পাঠানো যায় না, সম্ভব না। তো যার ফলে এটা বলি। আর আমার যে প্রশ্নটা থাকবে আপনাদের কাছে, কোম্পানি কতদূর পর্যন্ত যাচ্ছে? বিশ্বাসের সাথে প্রত্যেকের বিনিয়োগটা ঠিক রাখছে কিনা, এই সম্পর্কে আপনি একটু আমাকে প্রশ্ন রাখেন, আমি বলছি। আমি বলতে চাচ্ছি যে আপনাদের তো মেরিল্যান্ড হোমস লিমিটেড আছে। জি। আর আদার্স কোনো আপনাদের প্রজেক্ট হচ্ছে কিনা ঢাকার ভিতরে বা ঢাকার বাহিরে? জি। ওরকম যেগুলা আমাদেরকে আরো আত্মবিশ্বাসী করবে, বিনিয়োগ করার প্রতি আরো বেশি শক্তিশালী করবে আরকি। ওরকম কোনো প্রজেক্ট থাকলে যদি জানাতেন আরকি। আমাদের মেরিল্যান্ড হোমস লিমিটেড ম্যানেজমেন্ট এতটা দক্ষ, এতটা পরিশ্রম করে যাচ্ছেন রাত দিন সমানে। আমরা মাশাআল্লাহ একটা কথা বলবো যে প্রথম কিন্তু আমরা কিন্তু কাগজপত্রগুলোকে মানে একটা ডকুমেন্টস আকারে যেটা লাগে একটা কোম্পানি দাঁড় করাইতে, প্রথম তো ডকুমেন্টস লাগবে। হুম। আগে কিন্তু প্রথম যদি কেউ বলে ল্যান্ড করে ফেলছে, কেউ যদি এটা দেখায়, আমি এটাতে বিশ্বাসী না। কারণ এই ধরনের সাথে অনেক ধরনের সাফার হইতে হয়েছে অনেক মানুষের। হ্যাঁ, আগে প্রপার ওয়েতে কি করবে? কাগজপত্র তৈরি করবে। কাগজপত্র মন্ত্রণালয় থেকে প্রত্যেকটা উঠাবে। যাতে কোনোভাবে এই কোম্পানি কোনোভাবে যেন আ মানে প্রজেক্ট দাঁড় করানোর মানে আগ পর্যন্ত কোনো বাধা বিপত্তিগুলো যেন না আসে। এজন্য কি করতে হবে? আমার প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে যেখানে একটা নগরায়নের জন্য সার্টিফিকেটকৃত আমাদের যে কাগজপত্রগুলো আছে, এটা উঠানো। তো এটা আমাদের আছে মেরিল্যান্ড হোমসের। আলহামদুলিল্লাহ আমি বিশ্বাসের সাথে বলতে পারি। ২ নাম্বার হচ্ছে আপনি বললেন যে প্রজেক্টগুলো কোথায় আমাদের আছে। আমার মেরিল্যান্ড হোমস আলহামদুলিল্লাহ ১ম প্রজেক্টটা মেরিল্যান্ড রিভারভিউ সিটি, যেটা কিনা গুলিস্তান 0 পয়েন্ট থেকে ১৩ কিলোমিটার দূরত্ব। আমাদের ওখানকার যাইতে, আমার প্রজেক্টে যাইতে। ডানে বামে সব সরকারি প্রকল্প। অর্থাৎ আমাদের হোমসের রিভারভিউ হোমসের পিছনেই রিভার সিটির যে আ পিছনে হচ্ছে আপনার স্যাটেলাইট সিটি হচ্ছে সরকারিভাবে সিরাজদি খান স্যাটেলাইট সিটি। আর সামনে হচ্ছে আমিন মোহাম্মদ ৩ টা গ্রুপ অফ কোম্পানি, এদের ৩ টা প্রজেক্ট। পাশেই ক্যান্টনমেন্ট, পাশেই আবার বিডিসি পল্লী, পাশেই এসপি কমিশনের প্রজেক্ট, পাশেই আবার নিমতলী জংশন। অর্থাৎ ৬ থেকে ৬.৫ কিলো দূরে হচ্ছে 4 টার্মিনাল এয়ারপোর্ট। পাশেই আবার কিন্তু একটু হয়তোবা ডিসটেন্স বেশি না, ১-১.৫ কিলো হবে আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বিশাল বড় জায়গা রেখে দিছে। পাশেই আবার সেনাদের ডিওএইচএস, অর্থাৎ আমাদের জানেন ঢাকা শহরের মধ্যে বর্তমানে আমাদের ৫ টা বা ৬ টা ডিওএইচএস আছে, কমপ্লিট আছে। ৬ নাম্বারটা বা ৭ নাম্বারটা হবে আমাদের কোথায়? কেরানীগঞ্জে। এটার জন্য জায়গাও নির্ধারণ করে ফেলছে। তাহলে ডিওএইচএস যেখানে হয় সেনাদের, সেখানের জায়গার জমি আশেপাশে কিরকম ভ্যালু হতে পারে বলেন? আচ্ছা, তার অপোজিটেই আবার বসুন্ধরা ফিউচার পার্ক, সবচেয়ে বড় শপিং মল করছে 5 স্টার সহ। পাশেই পাসপোর্ট অফিস, পাশেই আবার রাজুকের ঝিলমিল প্রজেক্ট। আচ্ছা, এই যে জিনিসগুলো চতুর্দিকে, তাহলে ওই এরিয়াটা কেমন হতে পারে বলেন? আচ্ছা, এই জায়গায় আমি যদি অল্প একটু বিনিয়োগ করি, আমি শুধু মেরিল্যান্ড হোমস থেকে করবো এরকম না। আপনি অথেন্টিক কোনো কোম্পানি থেকে করেন। দেখেন আপনার এই বিনিয়োগটা কোথায় নিয়ে যায় আপনার পরবর্তী জেনারেশনের জন্য। আমি প্রথম তো ফ্রন্ট যে এরিয়া, অদৃশ্যমান জিনিসের উপর আমি কি করব? বিনিয়োগ করব। দৃশ্যমান হয়ে গেলে তো আমি কুলাইতে পারবো না ভাইয়া। তখন লক্ষ টাকা হয়ে যাবে। সম্ভব না। আমার মতো একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে কিংবা আমার মতো একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে অনেক কোটি টাকা দিয়ে আমি বিনিয়োগ করতে পারবো না। করতে পারবে কারা? যারা উঠে গেছেন, একাধিক জমির মালিক, এরা করতে পারবে। তো আমাদের প্রথম প্রজেক্টটা রিভারভিউ সিটিতে, প্রথম মাওয়া হাই এক্সপ্রেসের পাশে যেটা। সেকেন্ড হচ্ছে মালিবাগ, আমরা আরেকটা বিল্ডার্স করেছি। বিল্ডার্সটা হচ্ছে মালিবাগ শাহী মসজিদের পাশে এসবি অফিসের অপোজিটে হুসাব টাওয়ারের পিছনে। অর্থাৎ ২ দিক দিয়ে মুভ করতে পারবেন। একটা এসবি অফিসের সামনে দিয়ে যাওয়া যায়, হ্যাঁ? আরেকটা যাওয়া যায় এখান থেকে ২৫ ফিট বের হবে আমার প্রজেক্টে যাওয়ার জন্য। আরেকটা হচ্ছে ফরচুন মার্কেট এবং মৌচাক মার্কেট। ২ টার ঠিক অপোজিটেই আরেকটা ২৫ ফিট রাস্তা আমার ওখানে গিয়ে পৌঁছাবে। ঠিক আছে? এটা মালিবাগ বিল্ডার্স থেকে আমরা করতেছি। অর্থাৎ মেরিল্যান্ড বিল্ডার্স থেকে এটা করে মালিবাগের মধ্যে গ্রিন হেরিটেজ করছি। আলহামদুলিল্লাহ। এরপরে যেটা আসতেছে, আ আমরা কথাবার্তা বলতে ওখানে কিন্তু ২ টা বিল্ডিং এর সমন্বয় হবে। ২৬ টা ফ্যাসিলিটি সহ হবে। মালিবাগে যে প্রজেক্টটা দাঁড় করাচ্ছি, ওটা আমরা পুরোটা জমি আমরা ১ম আমাদের কোম্পানি নামে
কিনে নিয়েছি আলহামদুলিল্লাহ। এরপরে শেয়ার ছেড়ে একদম শেষের দিকে এখন আমাদের শেষ মুহূর্তে আর কি 112টা ফ্ল্যাট হবে, তো ওখান থেকে আমরা মোটামুটি অনেক কাছের পর্যায়ে চলে গেছি। যারা বিনিয়োগ করবে তারা যেন দৃশ্যমান মানে দেখেই এসে যেন ওনারা করতে পারেন। আমরা এখন রেজিস্ট্রিও দিচ্ছি, রাজু থেকে পারমিশনও পেয়ে গেছি, নিবন্ধন পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে আমরা ওয়ারিতে, এটা আমরা পরে করতেছি, কিন্তু ধারণা দিয়েছি কোন কোন প্রজেক্ট আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব সামনে, যেগুলো আসতেছে। একটা হচ্ছে ওয়ারিতে 15 কাঠা, আরেকটা কথাবার্তা চলতেছে নিউজ কার্টেনে, আলহামদুলিল্লাহ প্রায় 63 কাঠা বা 64 কাঠা হবে এরকম। আরেকটা হচ্ছে বসুন্ধরা বারিধারা, ওখানেও আমরা প্রায় 39 কাঠা প্লাস হয়তো বা একটা ব্লকে আমাদের কথাবার্তা চলতেছে। আর কক্সবাজারের মধ্যে 3টা প্রজেক্ট, ওই নাম নির্ধারণ হয়েছে, ওটা সানরাইজ বে 5 স্টার হোটেল ইনানি বিচের পাশে, পিছনে পাহাড় সামনে সমুদ্র, মাঝখানে আমাদের হোটেল থাকবে। ওটাও আমরা জায়গা কিনে একদম সুন্দর করে সাইনবোর্ডটা নিয়ে দিয়েছি, এটা আমরা পরবর্তীতে সেটা ছাড়বো। আরেকটা কলাতুলিতে মানারা ইকো রিসোর্ট, খুব সুন্দর বড় করে করবে, ওইটাও আমরা নির্ধারণ করছি আলহামদুলিল্লাহ, ওইটাও শেয়ার ছাড়বে। আরেকটা ডলফিন মোড়ে, মানে আপনার কক্সবাজারে ডলফিন মোড়টা আছে না, এটার পাশেই একটা কমার্শিয়াল একটা এরিয়াতে 6 বিঘা একটা জমি, অলরেডি কথাবার্তা একাধিকবার বসছে এদের সাথে। এখন এটাও বোধহয় একদম খুব কাছাকাছি আমাদের আলহামদুলিল্লাহ কথাবার্তা, আমরা মনে হয় ম্যানেজমেন্ট এরকম আর আশা দিচ্ছে যে এটা আমরা পাবো ইনশাআল্লাহ। তো এই তো প্রজেক্টগুলো যে দাঁড় করাচ্ছে, এখন কি করবে, মেইনল্যান্ড রিভার হতে মেডিকেল করবে ইনশাআল্লাহ, সামনে 60 ফিট রাস্তা করবে, গেট করবে, 100 থেকে 150 থেকে 200 প্লট, যারা সাফ কলার করে নিয়েছে তাদের প্লটগুলোকে কি রেডি করবে। ঠিক আছে ইনশাআল্লাহ, ভালো থাকবেন। ধন্যবাদ। দোয়ার দরখাস্ত রইল আমাদের কোম্পানির জন্য, ম্যানেজমেন্টের জন্য। ধন্যবাদ।